বিশ্বে করোনা ভাইরাসে আতঙ্কিত হয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি উদ্যোগে স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, মিক্সিমিল দুধাধরা উচ্চ বিদ্যালয়ে আমার আজকের পাঠ ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 5 34 নম্বর অঙ্কটির একটি আয়তাকার ফুলবাগানে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। আমাদের উদ্দীপক এর ক নম্বরের প্রশ্ন হলো বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। খ নম্বর বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? গ নম্বর বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটারে পরিষ্কার করতে কত খরচ হবে? আমাদের উদ্দীপক এবং প্রশ্ন বলা হলো। এখন ক নম্বরের সমাধান। ক নম্বরে আছে বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা কত? দেওয়া আছে বাগানটি প্রস্থ x মিটার বাগানটির দৈর্ঘ্য প্রস্থ যা হবে তার থেকে দৈর্ঘ্য 2 মিটার বেশি, তাহলে x প্লাস 2 মিটার। এবার বাগানটির পরিসীমা, বাগানটির পরিসীমা 2 ইনটু পরিসীমার সূত্র হলো 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ। যখন এই বাগানটির পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ 2, ব্র্যাকেটের দৈর্ঘ্য আছে x প্লাস 2 প্লাস প্রস্থ হলো x মিটার। এই দুটো যোগ করলে হবে 2x প্লাস 2 মিটার। 2 দুগুণে 4 x প্লাস 2 দুগুণে 4। এই 2 দিয়ে এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4x প্লাস 2 দুগুণে 4 মিটার। বাগানটির পরিসীমা 4x প্লাস 4। খ নম্বর প্রশ্ন হলো বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? ক হতে পাই বাগানটির পরিসীমা বাগানটির পরিসীমা 4x প্লাস 4 মিটার। প্রশ্ন মতে फोर एक्स प्लस 4 সমান সমান 36। এইটুকু সমাধান করলে বাগানটির প্রস্থ বের হয়ে যাবে, বা 4x সমান সমান 36, 4 এর আগে প্লাস ডান পাশে দিলে মাইনাস
চিহ্ন পরিবর্তন হবে, বা 4x প্লাস 36 বিয়োগ করে 32, বা x সমান সমান এই 32 আপন 4, এখানে কাটাকাটি করতে হবে, 4 আটা 32, অতএব x সমান সমান 8। তাহলে x ছিল আমাদের প্রস্থ, অতএব প্রস্থ 8 মিটার। আনসার গ নম্বরের প্রশ্ন ছিল বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে আমাদের কত খরচ হবে? গ নম্বর খ হতে পাই বাগানটি প্রস্থ 8 মিটার, অতএব বাগানটি দৈর্ঘ্য, আমাদের দৈর্ঘ্য ছিল x প্লাস 2, এই x এর মান কিন্তু খ নম্বর হয়েছে আমাদের 8, তার মানে 8 মিটার। x প্লাস 2 সমান সমান 8 যোগ 2 সমান সমান 10 মিটার। তাই বাগানটির দৈর্ঘ্য 10 মিটার। এবার বাগানটির ক্ষেত্রফল, অতএব বাগানটির ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর মিটারে মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। তাহলে সমান সমান দৈর্ঘ্য ছিল আমাদের 10 গুণ প্রস্থ 8 সমান সমান 80 বর্গ মিটার। আমাদের প্রশ্ন ছিল বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটারে পরিষ্কার করতে কত খরচ হবে? অতএব 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় বাগানটি 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। অতএব বাগানটি 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 আপন 80, এই শূন্য আর এই শূন্য কাটি দিলাম, 4 আটা 32 সমান সমান 60 টাকা। উত্তর, বাগানটি পরিষ্কার করতে আমাদের প্রতি বর্গ মিটারে খরচ হয় 60 টাকা। বাগানটি প্রতি
বাগানটি প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 4 টাকা। তাহলে 34 নম্বর অঙ্কটা শেষ। 34 নম্বরের অঙ্কটা ছিল একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা তাহলে আমাদের 34 নম্বরের অঙ্কটি ছিল একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। আর ক নম্বরের প্রশ্ন ছিল বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। খ নম্বরের প্রশ্ন ছিল বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত। গ নম্বর ছিল বাগানটি পরিষ্কার করতে 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হবে। এটা আমাদের উত্তর এখানে প্রতি বর্গ মিটারে খরচ হবে 60 টাকা। 34 নম্বরের অঙ্কটা এখানে শেষ। এরপর আছে 35 নম্বর। পঁয়ত্রিশ নম্বর আছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। এর ক নম্বরের প্রশ্ন হলো সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুইটি x এর মাধ্যমে লেখো। ক নম্বরের প্রশ্ন যে সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুইটি x এর মাধ্যমে লেখো। ক নম্বর দেওয়া আছে সবচেয়ে ছোট সংখ্যাটি x। অপর দুইটি সংখ্যা x plus 1 x plus 2। তাহলে আমাদের ক নম্বর ছিল দেওয়া আছে সবচেয়ে ছোট সংখ্যাটি x আর অপর দুটি সংখ্যা হবে x plus 1। মানে এই x এর সাথে প্রথমটা দ্বিতীয় নম্বরে একটা 1 যোগ করতে হবে আর তৃতীয় নম্বরে 1 যোগ 1 অর্থাৎ 2 যোগ করতে হবে। তাহলে এই প্রথমটা হচ্ছে x, দ্বিতীয়টা হবে x plus 1, তৃতীয়টা হবে x plus 2। পরবর্তী প্রশ্ন হলো দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো। ক নম্বর ক হতে পাই সংখ্যা তিনটি হলো x, x plus 1 আর x plus 2। x plus 1 x plus 2। প্রশ্ন মতে এই প্রথম x হলো x প্লাস দ্বিতীয়টা x প্লাস 1 প্লাস তৃতীয় সংখ্যা x প্লাস 2 সমান সমান 24।
এখানে আমরা যোগ করব x আছে একটা দুইটা তিনটা 3x প্লাস 2 আর 3 সমান সমান 24 বা 3x সমান সমান 24 3 এর আগে আছে প্লাস ডান সাইডে গেলে মাইনাস বা 3x সমান সমান 24 তে 3 বিয়োগ করলে 21 বা x সমান সমান 21 আপন 3 এটা কাটাকাটি করলে 3 7 21 অতএব x সমান সমান 1। তাহলে x এর মান বের হয়ে গেছে। আমাদের প্রথম সংখ্যা ছিল x, তাহলে উত্তর প্রথম সংখ্যাটি ওয়ান, দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 1 x এর মান আস্তে আস্তে। তাহলে প্রথম সংখ্যাটি হলো 7, দ্বিতীয় সংখ্যাটি হলো x প্লাস 1 অর্থাৎ x এর মান হলো 7, তো 7 যোগ 1 সমান সমান 8। তৃতীয় সংখ্যাটি x প্লাস 2, x এর মান 7, 7 যোগ 2 সমান সমান 9। তাহলে আমাদের প্রশ্ন ছিল সংখ্যা তিনটি নির্ণয় করো। তাহলে প্রথম সংখ্যাটি 7, দ্বিতীয় সংখ্যাটি 8, তৃতীয় সংখ্যাটি 9। গ নম্বরের প্রশ্ন হলো y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যাটি দুইটি যোগফল অপেক্ষা 4 বেশি, y এর মান নির্ণয় করো। গড় সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট, তার খ হতে পাই সবচেয়ে ছোট সংখ্যাটি 7, সবচেয়ে ছোট সংখ্যাটি 7, সবচেয়ে বড় সংখ্যাটি 9। y একটি সংখ্যা যার দ্বিগুণ তাহলে y গুণিত 2 সমান সমান 2y। সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যাটি যোগফল অপেক্ষা 4 বেশি। প্রশ্ন মতে2y সমান সমান সবচেয়ে ছোট সংখ্যাটি ছিল 7 যোগ সবচেয়ে বড় সংখ্যাটি 9 আর এর থেকে 4 বেশি 4, বা 2y সমান সমান 9 আর 7 16 আর 4 20, বা y সমান সমান 20/2 কাটাকাটি করলে 10 × 20 অতএব
y সমান সমান 10, y এর মান y এর মান 10। আচ্ছা, আমি আরো একটা বলতেছি 25 নম্বর করা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। এর ক নম্বরে ছিল সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে লেখো। 2 নম্বর খ নম্বর ছিল দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যাটি নির্ণয় করো। আমরা দেওয়া তথ্যের সাহায্যে তিনটি সংখ্যা বের করেছি 7, 8, 9। আর গ নম্বর ছিল y একটি সংখ্যা যার দ্বিগুণ, প্রাপ্ত সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যা দুটি যোগফল অপেক্ষা 4 বেশি। এই যোগফল অপেক্ষা 4 বেশি যে y এর মান, আমরা y এর মান বের করেছি, y এর মান 10। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি একটি বাড়ির কাজ দেব, পরবর্তী ক্লাসে সেটা আমি দেখিয়ে দেবো। সেটা তিনটি ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। তোমাদের বাড়ির কাজ হলো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বাড়ির কাজ তিনটি ক্রমিক স্বাভাবিক তিনটি ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যা সংখ্যার যোগফল 27 হলে বেজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। আর এ পর্যন্ত শিক্ষার্থীদের সুস্থ এবং সবল কামনা করে আমার ক্লাস এখানেই শেষ করছি। খুদা হাফেজ।